হাতে সূত্র ধরে বলতে চাইছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টকে মেধাকে যদি মূল্য দিয়ে থাকে ওয়েলকাম। সেখানে অন্য কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ আমাদের কাছে নেই। আমরা শিক্ষক হিসাবে এইটুকুই শিখে এসেছি, বা আমাদের যারা শিক্ষক ছিলেন তারাও এই আদর্শ দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরাও শিক্ষক হিসাবে এটাই বিশ্বাস করি। কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যে ঘটনাটা ঘটেছে সেখানে মেধাকে মূল্য দেওয়া হয়নি। সেখানে আপনারা লক্ষ্য করে দেখুন, আজকে মাদ্রাসা স্কুলে কম্পেয়ার করলে সেখানে কিন্তু কোনো মেধা প্রাধান্য না পাওয়ার ফলে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হয়েছে। অর্থাৎ মূল মাপকাঠি হওয়া উচিত মেধা। সেখানে সকল সম্প্রদায়ের মানুষই মানে বঞ্চনার শিকার হয়েছে। আমরা তাহলে আমাদের নীতি নৈতিকতার প্রসঙ্গটা সঠিক, মেধাকে গুরুত্ব দেওয়া। তাই আমরা স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে হস্তক্ষেপ মানে আবেদন করেছিলাম মানুষের কাছে, বা আমরা তাদের পাশে ছিলাম। যেহেতু আমরা শিক্ষক হিসাবে মেধাকে ওখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে অযোগ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই হিসাবে সেটা মামলা সুপ্রিম কোর্টে এসএলপি হয়েছে, রিভিউ হয়েছে, সেখানে ব্যর্থ হয়েছে। পরবর্তীকালে কেউ পরীক্ষা হয়েছে, পরীক্ষায় কেউ সফলতা হবে। অধিকাংশ যদি সফলতা হয় তাহলে সেটা ওয়েলকাম, বা তারা চাকরি পুনরায় ফিরে পাবে। যারা ব্যর্থ হলো তার মানেই যে এই নয় যে আগের প্যানেলে সে ব্যর্থ ছিল বা অযোগ্য ছিল। আমরা এটাকে বিশ্বাস করি যে মানুষের পারফরমেন্সটা একটা সময়ের উপরে ডিপেন্ড করে। পারফরমেন্স সচিন তেন্ডুলকার আজকেও কিন্তু সেঞ্চুরি করতে পারবে না, তার মানে তিনি ব্যর্থ ছিলেন সেই সময়, এটা কোনো ব্যাপার নয়। সময় সাপেক্ষে সব কিছু জিনিসের পরিবর্তন হয়। আজকে যে সমস্ত শিক্ষকরা এই যে 7 এবং 14 তারিখে পরীক্ষায় সঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারেনি তার নিজের যোগ্যতাকে, সাংসারিক মানসিক ইত্যাদি কারণে, বয়সজনিত কারণে, তো যদি তারা ব্যর্থ হয় তাদের নিয়ে আমরা আগামী দিনে কিউরিটিভের কথা ভেবা আছে। সুপ্রিম কোর্টের লাস্ট দরজা পর্যন্ত যাওয়া অধিকার সবার আছে। মানুষ মৃত্যুর আগে তো সব চেষ্টাই করে, আমরা সেই রকম কিউরিটিভে চাইব এবং আশাবাদী কিউরিটিভের মাধ্যমে অনেক যোগ্য মানুষ তারা পুনরায় ফল পেতে পারে। তবে কিউরিটিভের সাকসেস রেট সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত সেটা খুবই কম, মানে লাখে একটা কেসও জিতে যায়। যেহেতু এই কেসটা একটা এক্সেপশনাল রেয়ার কেস, এখানে আইনের চেয়ে বেশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার হয়েছে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আইনত মত নয়। তো সেটা আমাদের সেই সময় সন্ধিক্ষণের জন্য চেষ্টা করতে হবে। এবং হেরে যাওয়া তো বড় কথা নয়, নীতি আমরা যোগ্য ছিলাম, সেই যোগ্য ইতিহাসে সময় একদিন মানুষ থাকবে না, ইতিহাস থাকবে। তো সেইটা প্রতিবাদ করার জন্য আমরা ফোরাম যারা আজকে ব্যর্থ হয়েছেন বা আত্মহত্যা হয়েছে, কিছু মানুষ নিজেকে বিপন্ন করেছেন, ভবিষ্যতে যাতে এটা না হয় তাদের জন্য এই লড়াই আমরা আছি, থাকবো। ওয়েলকাম। আপনাকে ধন্যবাদ স্যার, দুজনে ধন্যবাদ।